প্রথম যোগসু নির্বাচন ভোট গণনায় কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গণনা বন্ধ থাকার পর এখন চলছে ম্যানুয়াল ও ওএমআর পদ্ধতিতে গণনা। এর মধ্যে কয়েকটি বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে। এগিয়ে রয়েছে ছাত্র শিবির। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচন। আসতে শুরু করেছে ফলাফল। নির্বাচনে ৮টি বিভাগের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে 7টি বিভাগে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেল। নানা নাটকীয়তার শেষে ভোট গ্রহণের প্রায় 15 ঘন্টা পর প্রকাশ করা হয় ফলাফল। বুধবার সকালে প্রথমে 4টি বিভাগের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। ধাপে ধাপে বাকি বিভাগগুলোর ফলাফল প্রকাশ করা হয়। এভাবে সকল কেন্দ্রের ভোট ডিজিটালি গণনা শেষে একসাথে যোগসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। মোহাম্মদ রিয়াজুল ইসলাম 106, মোহাম্মদ রাকিব একেএম রাকিব 94, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ 112, খাদিজাতুল কুবরা 53। যোগসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল নানা প্রত্যাশা। তারা বলছেন দীর্ঘদিন পর এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি। যাকে খুশি যারা মন চায় তারা ভোটটা দিতে পারছে এবং নিজের মতামতটা শেয়ার করতে পারছে ওই ব্যালট পেপারের মাধ্যমে। প্রত্যেকটা সময় যে পরিমাণ আন্দোলন করছে এবং এই আন্দোলনের ফসল কিন্তু আমাদের যোগসু নির্বাচন। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ভোট গণনা বন্ধ হয়ে যায়। পরে নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত 12:30টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।